শহরের সব সড়কই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। কে কার আগে যাবে চলছে সেই প্রতিযোগিতা। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সরু রাস্তায় যত্রতত্র রাখার কারণে সৃষ্টি হয় যানজট। এমন চিত্র পিরোজপুর সদরের। 1865 সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ও ভৌত কাঠামোর তেমন কোনো উন্নতি হয়নি। শহরে সরু রাস্তা প্রশস্ত না হলেও দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এতে নিত্য যানজটের কবলে পড়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। এছাড়াও ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু এত পরিমাণ অটো যে মানুষ, সাধারণ মানুষ যে রাস্তায় আমরা যে হাঁটবো, সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। অথচ এখন ছোট বাচ্চাদেরকে আমরা রাস্তাঘাটে ছাড়তে পারি না। তার একমাত্র কারণ হয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশা থাকলে পরে আমরা আসলে পিরোজপুরবাসী একদম এদের কাছে পুরোপুরি জিম্মি হয়ে গেছি। এদের তো কোনো প্রশিক্ষণ নাই, রাস্তায় যে কোনো সময় চলতেছে, চলতে গায়ে উঠাই দিতেছে, গায়ের উপর উঠাই দিয়ে ব্রেক করতেছে। তাতে আমরা প্রতিনিয়ত 2-4 জন আহত হচ্ছেই পিরোজপুর শহরে। তবে অটো চালকরা বলছে, শহরে স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের রাস্তায় বাহন রাখতে হয়। আমাদের দাবি ছিল যে অটোওয়ালাদের জন্য একটি আলাদা স্ট্যান্ড করে দেওয়ার জন্য। তো এখন যদি তাদেরকে একটি জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে মনে হয় আমাদেরও ভালো হয়, তাদের জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়, কারণ জনগণ রাস্তায় এখন হাঁটতে পারতেছে না। এদিকে পুলিশ বিভাগ জানায়, যানজট রোধে একাধিক এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যত্রতত্র যে পার্কিংগুলো আছে সেগুলো যেন না হয়, এবং আমাদের যে পিরোজপুরবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন যত্রতত্র পার্কিং না করে। তো অটো এসে যে যানজট সৃষ্টি করে অন্য এলাকার, সে বিষয়ে আমরা ট্রাফিক পুলিশকে বলে দিয়েছি যে একাধিক জায়গায় তারা চেকপোস্ট বসিয়ে যে এলাকা দিয়ে ঢুকতে পারে গাড়িগুলো অন্য এলাকায়, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বলা হয়েছে যে চেকপোস্ট বসিয়ে তারা যেন এই যে অন্য বাইরের অটোগুলো যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে। পিরোজপুরে প্রায় 5000 অটোরিকশা ও 6000-এর বেশি চালক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।